হ্যালো গাইস, আশা করতেছি সকলেই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করতেছি সকলেই ভালো আছো। মনীষা কিচেন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়া ভাজি। এই জন্য আমি এখানে মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি। এখানে একটা মিষ্টি কুমড়া আছে, আমার যতটুকু প্রয়োজন আমি কেটে নিব। আর নিব বাদাম, একটা পেঁয়াজ আর কাঁচামরিচ। আজকে এই কয়টা উপকরণ দিয়ে আমি আজকে মিষ্টি কুমড়ো ভাজি রেসিপিটি করে দেখাবো। তো চলুন বন্ধুরা, মিষ্টি কুমড়োটাকে আমি কেটে নিই। প্রথমত মিষ্টি কুমড়োটাকে কেটে নিব। তো আমার এইটুক লাগবে, তাই আমি এইটুক কেটে নিলাম। এবারে ছোট ছোট পিস করে নিব। বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। তো মিষ্টি কুমড়োটাকে আমি খোসা ছাড়িয়ে নিব। আমি এরকম ছোট ছোট পিস করে নিব। আমি একটা থালের মধ্যে নিয়ে নিব। এইভাবে এখন প্রতি পিস মিষ্টি কুমড়া আমি ডুমো ডুমো করে কেটে নিব। আমার কুমড়োগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবারে পেঁয়াজটাকে ছিলিয়ে নেব। আর কাঁচামরিচটাকে কেটে নেব। এবারে আমি ভালো মতো কুমড়ো, মরিচ আর পেঁয়াজটাকে ধুয়ে নেব। এবারে পেঁয়াজটাকেও কেটে নেব। চলুন বন্ধুরা, আমার তরকারিগুলো কেটে নেওয়া হয়ে গেল, ধুয়ে নেওয়া হয়ে গেল। এবারে চুলায় যাব। প্রথমেই আমি চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে আমি শুকনো কড়াইয়ে বাদামগুলো ভেজে নেব। বাদামটাকে নেড়ে চেড়ে শুকনো কড়াইয়ে আমি ভেজে নেব। আমার বাদামটাকে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে তুলে নেব। প্যানটা বসিয়ে দিব। পাঁচফোড়ন দিয়ে দিব। পাঁচফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসলে আমি কুমড়োগুলো অ্যাড করে দেব। হাতে ঢাকা দিয়ে দিব। 2 মিনিট পর ফিরে আসবেন। এবারে নেড়ে চেড়ে দিব। সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ,
ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ। মিষ্টি কুমড়োর মধ্যে ধনিয়া গুঁড়ো দিলে খেতে খুবই ভালো লাগে। আর 1 চিমটি গরম মশলা গুঁড়ো। এবারে ভালোভাবে নাড়াচাড়া করিয়ে নেব। এই রান্নাটি কিন্তু আমি একেবারেই মিডিয়াম আঁচে রান্না করব, আর এই রান্নার কোনো জল ব্যবহার করব না। এবারে ঢাকটা দিয়ে দিব। ঢাকনা দেওয়াতে কুমড়োটা এমনিতেই আমার সিদ্ধ হয়ে আসবে। কুমড়ো সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। তো এভাবে এখন ঢাকা দিয়ে আমি রান্না করব বেশ কিছুক্ষণ। এইভাবে ঢাকা দিয়ে আমি রান্না করব 5 থেকে 6 মিনিট, চুলার আঁচটা মিডিয়ামে রেখে। 5 মিনিট পর ফিরে আসলাম। এবারে নেড়ে চেড়ে দিব। বন্ধুরা, কুমড়োটা কিন্তু আমার একেবারে সিদ্ধ হয়ে গেছে। এবারে নেড়ে চেড়ে শুধু ভেজে নেব। আর আমি ঢেকে রান্না করব না, এভাবেই রান্না করব। তো এবারে আমি অ্যাড করে দেবো বাদাম গুঁড়ো। বাদামগুলোকে আমি খোসা ছাড়িয়ে গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়োগুলো আমি দিয়ে দিলাম। এবারে নেড়ে চেড়ে আবারও আমি 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, প্লিজ একটা কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ করল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে কিন্তু আমার ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। বন্ধুরা, এই রান্নায় কিন্তু আমি এক্সট্রা কোনো ঝাল দেবো না। যে কাঁচামরিচগুলো দিয়েছি এইগুলো মরিচেরই ঝাল হবে। আর কুমড়োটা কিন্তু একটু গলে যাবে। এভাবে এখন আমি ভেজে নেব। বন্ধুরা, কুমড়ো ভাজি আমার একেবারে কমপ্লিট। এবারে তুলে নেব। এবারে একটা বাটিতে আমি পরিবেশন করে নিলাম। আজকের রেসিপিটি আমার এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।